নমস্কার বন্ধুরা, এক টুকরো হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আপনাদের কাছে। আজকে রেসিপির নাম হলো তেল পটল। দেখতেই পাচ্ছেন গোটা পটল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, রসুন। এখানে কিন্তু পটল 500 গ্রাম রয়েছে। এবার আমি শুরু করব রান্না। এখানে আমি শিলনোড়াতে প্রথমে রসুন, গোটা জিরে, তারপরে গোটা কাঁচা লঙ্কা, 3টের মতো কাঁচা লঙ্কা একটু জলে ধুয়ে নেব। আমার সব কিছুই ধোয়া থাকে, তাও আমি লঙ্কাটা একবার ধুয়ে নিলাম। এবং এটার সাথে গোটা ধনে। আমি কিন্তু 500 পটল নিয়েছি, তার পরিমাণে এখানে আমি মশলাগুলো বেটে নেব। পুরোটাই তার পরিমাণে অনুযায়ী আমি এখানে বাটছি। আপনারা যেরকম পরিমাণ পটল নেবেন আপনারা এটাকে কম বেশি করে নেবেন। দেখুন আমি কিন্তু মশলাটা শিলনোড়ায় ভালো করে বেটে নিচ্ছি। মিহি করে বাটবেন, জল দিয়ে বারবার করে বাটবেন যাতে মশলাটা পুরোপুরি মিহি হয়। এবং অবশ্যই মশলাটাকে বাটার পরে শিল ধোয়া জলটা রাখবেন যাতে রান্নার স্বাদ আপনার দ্বিগুণ বেড়ে যায়। দেখুন আমি কিন্তু এখানে মশলাটাকে বেটে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবং মশলাটাকে আমি কাচিয়ে তোলার সময় তার সাথে শিল ধোয়া জলটাও আমি তুলে নিচ্ছি। এরপরে আমি ওই একই শিলের মধ্যে টমেটোগুলো যে আমি কেটে রেখেছি, আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটেছি, সেই টমেটোগুলোকে আমি বেটে নেব। টমেটো বাটার সময় খেয়াল করবেন, যদি টমেটোর খোসাটা উপর দিকে উঠে আসে তাহলে আপনি সেই খোসাগুলো ফেলেও দিতে পারেন কিংবা রেখেও দিতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। তবে ফেলে দেওয়াটাই ভালো, তাহলে মুখে পড়বে না। দেখুন টমেটো বাটাও হয়ে গেছে। এবার আমি গোটা যে বড় পেঁয়াজটা রেখেছিলাম সেটা ঘষুনি দিয়ে আমি ঘষে নেব। ঘষুনির বড় মুখটা দিয়ে ঘষবেন, তাহলে একটু বড় বড় হবে। কুচি কুচি করে কেটে দিতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে গ্রেভিটা তৈরি হবে না। একটা বড় পেঁয়াজ 500 পটলের জন্য যথেষ্ট। দেখুন আমি কিন্তু ঘষুনি দিয়ে ঘষে নিয়েছি। ঘষে নিয়ে পেঁয়াজটা রেডি করে নিয়েছি। এরপর ওই শিলের মধ্যে গোটা বড় গরম মশলা, বড় এলাচ, 3টে গোটা ছোট এলাচ, একটা দারচিনি, লবঙ্গ আমি বেটে নিয়ে রেখে দেবো। আপনি গুঁড়ো মশলাও দিতে পারেন, কিন্তু বেটে দিলে মশলাটা খেতেও ভালো হবে, রান্নাটা আপনার গন্ধটাও ভালো উঠবে। এবার আমি পটলের মধ্যে নুন, হলুদ, সামান্য পরিমাণ চিনি আমি এটার মধ্যে অ্যাড করে আমি ভালো করে পটলটাকে মাখিয়ে নেব। পটলটা যখন মাখানো হয়ে যাবে তখন আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দেব। আমি তেল দেব। দেখছেন বন্ধুরা, আমি কিন্তু সামান্য তেলটা দিচ্ছি। তবে হ্যাঁ, আজকে মনে রাখবেন আমি কিন্তু একবার নয়, আমি আজকে 2বার তেল অ্যাড করব। একটু ধৈর্য ধরে দেখুন। আমি কিন্তু তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে দেবো কালো জিরে ফোড়ন, আর একটা মিডিয়াম সাইজের তেজপাতা আমি ফোড়ন দেব। ফোড়নটা যখনই ভালো করে উঠে আসবে, গন্ধটা উঠে আসবে মানে কিন্তু আমি বলছি ফোড়নের যে গন্ধটা উঠে আসবে তারপরে আমি মেখে রাখা পটলগুলো দিয়ে দেবো। যেটা আমি মেখে রেখে দিয়েছিলাম পটলগুলো আমি দিয়ে দেবো। পটলের পেটটা কিন্তু অবশ্যই চিড়ে নেবে, নালে কিন্তু তেলে দিলে পটল ফেটে উঠবে। পটলগুলো আমি সব দিয়ে দিলাম। এরপরে আমি পটলটাকে ভালো করে ঢাকা দিয়ে আমি নাড়ব, যাতে পটলটা ভালো মতো সিদ্ধও হয়ে যায়। আবার আমার গ্যাসটা একটু কম পড়ে। হাই ফ্লেমে রান্না করলে কি হয়, হয়তো আপনার ওপরের দিকটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। সেজন্যই বারবার আপনাদেরকে বলি গ্যাসের আগুনটা একটু কমিয়ে নিয়ে রান্না করতে। দেখুন আমি কিন্তু পটলটাকে বারবার করে ঢাকা দেব আর রান্না করব। কিন্তু পটলটা যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ রান্না করব। আমার পটলটা একটু একটু করে নরম হতে শুরু করেছে। পটল কিন্তু ভাজতে সময় লাগে, তাই একটু ধৈর্য ধরে ভাজবেন। এমন নয় যে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলেই আপনার পটলটা ভাজা হয়ে যাবে, তাহলে কিন্তু ওপরটাই আপনার লাল হবে, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। দেখুন পটলটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে পটলগুলোকে তুলে নেব। দেখেছেন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে পটলগুলোকে। এবার আমি একটা থালার মধ্যে তুলে নেব। একটু তেল ঝরিয়ে তুলবেন, কেন এর মধ্যে আমি পরে আবার তেল অ্যাড করব। যেহেতু আজকে রেসিপির নাম তেল পটল, তাই তেল তো আমাকে একটু দিতেই হবে। দেখুন আমি কিন্তু পটলগুলো তুলে নিলাম। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, অবশ্যই সর্ষের তেল দেবেন, নালে কিন্তু স্বাদটা সেরকম আসবে না। আবার আমি তেল ব্যবহার করলাম, সেই তেলের মধ্যে আরেকটু তেল মিশিয়ে এরপর আমি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ভাজতে দেবেন যাতে একটু ভাজা ভাজা হয়, এবং শুকনো লঙ্কার যেটা ঝাঁঝালো গন্ধ সেটা যদি উঠে আসে তারপরে
আপনি যে পেঁয়াজটা ঘষে রেখেছিলেন তখন দেবেন, কিন্তু তার আগে আপনি সামান্য পরিমাণ চিনি দেবেন, তাহলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হবে, লাল হবে। দেখুন আমি কিন্তু পেঁয়াজের আগে একটু চিনি দিলাম, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, ঘষা পেঁয়াজটা দিলাম, পেঁয়াজ কুচি না ঘষা পেঁয়াজ আমি দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজতে থাকবো, ফ্লেমটা অবশ্যই অল্প রাখবেন, পেঁয়াজটা কিন্তু নালে নিচ দিয়ে ধরে যাবে। 3টে কাঁচা লঙ্কা আমি বেটেছিলাম, 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে তার মধ্যে নুন দেব, নুন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। তারপরে যে বেটে রাখা মশলাটা ওইটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। কষাবেন যতক্ষণ না তেল বাইরে বেরিয়ে আসছে, চারিদিক দিয়ে ছড়িয়ে যাচ্ছে, ততক্ষণ আপনি কষাবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে কষাতে তার মধ্যে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়েও আমি মশলাটাকে কষাবো। দেখুন আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি হলুদ দেওয়ার পরে। এইভাবে আপনারা রান্নাটা করতে থাকবেন। এরপরে আমি মশলাটাকে ভালো মতন কষানো হয়ে গেলে ভাজা পটলগুলো আমি দিয়ে দেবো। ভাজা পটলগুলো দেওয়ার পরেও কিন্তু জিনিসটা আমি কষাবো। আমি একটা যেটা এখানে বলবো, মশলাগুলোর মধ্যে পটলটা দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলোর সাথে পটলটা খুব ভালো করে মিশে যাবে, নুন মিষ্টি ঝাল সব একসাথে ঢুকে যাবে। তবে চারিদিক দিয়ে একটু সামান্য জল দেবেন যাতে মশলাগুলো ভালো মতো মিশে যায়। তার মধ্যে টমেটো বাটাটা আমি দিয়ে দেবো, টমেটো বাটাটা দিয়ে আমি আবার কষাবো। আমি কিন্তু খুব বেশি জলের ব্যবহার করিনি, এর গরম মশলা বাটাটা আমি দিয়ে দেবো এবং বাটা ধুয়ে তার জলটা বাটির মধ্যে আমি দিয়ে দেবো। আমি কিন্তু বেশি জলের ব্যবহার আমি করিনি, আমি যেটুখানি রান্না করেছি পুরোটাই তেলের ওপর করেছি, যাতে না লেগে যায় তার জন্য আমি সামান্য জল ব্যবহার করেছি। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এরপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, কারণ আমার রান্না হয়ে গেছে, আমার তেলটাও বেরিয়ে এসেছে রান্না থেকে, যেটা আসল জিনিস এই তেল পটলের। দেখুন আমি কিন্তু কড়াই থেকে ঢেলে নিলাম প্লেটের মধ্যে, একটা সুন্দর দেখতে লোভনীয় খাবার। এক থালা গরম ভাতের সাথে কিন্তু আপনার এই তেল পটলটা দুর্দান্ত যাবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবে, যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। কাল আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি বন্ধুরা, নমস্কার।